এই কি খাতে আলোচনা আসাটা উচিত ছিল এরকম, কিন্তু না হয়ে ইসলামের বিধানের উপর আঘাত বলে যে হজ করে কি হবে আর কোরবানি দিয়ে কি হবে, এই টাকা কোরবানি না দিয়ে এই টাকা যদি আমরা বন্যাগ্রস্ত এলাকার লোকদেরকে দেই তাহলে বেশি উপকার হবে না। ইসলামের রুকুন কটা? এর মধ্যে একটা আছে যাকাত। এই যাকাত আল্লাহ কেন ফরজ করেছে? এই যাকাতকে ধনী সে নিজে যাকাত খেতে পারে না, ধনী তার ছেলে মেয়েকে খাওয়াইতে পারবে না, তার বউ বাচ্চাকে সেটা খাওয়াইতে পারবে না, এমনকি তার বাবা মাকে সেটা খাওয়াইতে পারবে না। এদেরকে দিলে যাকাত আদায় হবে। যাকাত তাদেরকে দিতে হবে। ফুকারা ওয়াল মাসাকিন, যারা দরিদ্র, যারা অসহায়, যারা নিঃস্ব, এদের উপর যাকাত আদায়ের ক্ষেত্র বানানো, এদেরকে যাকাত আদায়ের ক্ষেত্র বানানো হয়েছে। তাহলে এই যাকাত দ্বারা কি বোঝা যায়? মানবতার একটা রূপই হইল যাকাতের মাধ্যমে এইটাকে সে আদায় করে, এর মাধ্যমে কিন্তু আদায় হতে পারে। ঢাকা শহরে আমরা চিন্তা করি যে পরিমাণ জাতির উপর আর বর্তমান শিল্পপতি যারা আছে, যদি একজন হিসাব করা হয় যে কতজন আছে, হিসাব করে তারা টাকা কতজন আছে, এটা এক একজনের টাকা তো এক একটা শহর যথেষ্ট হয়ে যাবে, এক একটা গ্রাম যথেষ্ট হয়ে যাবে, শহর না হইলে গ্রাম হয়ে যাবে, একটা গ্রাম যথেষ্ট হয়ে যাবে। হাজার হাজার পুস্তকা যারা আছে, তাকে যদি ২,৫০০ হয়, কোটিতে যদি আড়াই লাখ টাকা হয়, কেউ যদি ১০০ কোটি টাকা থাকে, কেউ যদি ৫০০ কোটি টাকা থাকে, কেউ যদি ১,০০০ কোটি টাকা থাকে, এদের এই টাকা দিয়ে তো এরকম ভাবে এই দেশের গরিব, এই দেশে অসহায় মানুষ থাকতে পারে। এই বন্যা প্রবলিত মানুষকে উদ্ধার করার কোনো ব্যাপারই না, এই দেশের মানুষের জন্য যথেষ্ট। এই খাতকে, এই দিককে, এই ক্ষতিপূরণের জন্য তো আপনার যাকাতকে আমাদের উপর বিদ্যমান আল্লাহ খরচ করেছেন। তারা যেন গরিব অসহায়দেরকে তারা যেন সাহায্য সহযোগিতা করে, যেটা করা ফরজ। এরপর আল্লাহ তারা অতিরিক্ত করেছেন সরকার না করতে পারলে ভালো, না করতে পারলে কোনো গুনাহ নাই। সেই জন্য এই কথাটা পাচ্ছেন না, আনুষ্ঠানিক হয়ে চলে এসেছে যে সরকার যাকাত আল্লাহর বিধান এসেছে, যাদের উপর কোরবানি ওয়াজিব, আমরা তো কোরবানি সময় মতো সামর্থ্য অনুযায়ী যা সামর্থ্য আছে আমরা কোরবানি করি। আমি যে কথা বলি, যা সামর্থ্য নাই তারাও এরকম ভাবে নিজে আগ্রহ নিয়ে না আমি কোরবানি করি। কারণ আজকাল যার সামর্থ্য নাই, দেখবেন যে বিবাহ করতে আসে, বিবাহ করতে গিয়ে কিন্তু তার ঘরে খরচ হয়ে যাচ্ছে ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা, সে খরচ হয়ে যাচ্ছে, তার সামর্থ্য নাই, কিন্তু তার মেয়ে বিয়েতে সে ১.৫ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে। অথচ যে কোরবানি যে ফজিলত মাত্র ৫ থেকে ৭,০০০ টাকা হইলেও অর্জন হইলেও আমি যে মাত্র অর্জন করতে পারি। ৭,০০০ টাকা যদি ছোট একটা ছাগল আমি কিনে ফেলি, আমি অনেক বড় নেকি অর্জন করে ফেলতে হবে, যেটাও এই দিন ছাড়া, এই ৩ দিন ছাড়া অন্য কোনো দিন ১ লক্ষ গরু কোরবানি দিলেও, ১ লক্ষ উট কোরবানি দিলেও আমি এই পরিমাণ নেকি আমি পাবো। এই নেকিটা আল্লাহ এই দিনের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এই দিনে যারা কোরবানি করবে সে এই নেকিগুলো ছিলাম। আমি তো আখিরাতকে সামনে রেখেছি, ছেলে মেয়ে বিয়ের জন্য করতে পারি, যদি লক্ষ টাকা কষ্ট করে দিয়ে দিতে পারি, এই নেকি পাওয়ার জন্য আমি কি ৫,০০০ টাকা কষ্ট করতে পারবো না? তাই আমি কোথাও বলি যারা সামর্থ্য নাই, আমরা এরকম ভাবে সব থেকে কিছু হবো না, যেটুকু পারি শরীর হয়ে যাবে কষ্ট নেওয়ার জন্য। আর যাদের সামর্থ্য আছে, কোন অবস্থায় এরকম ভাবে বিভিন্ন লোন দেখে, বিল্ডিং এর লোন, বাড়ির লোন দেখে কারণে কিন্তু কোরবানি মাফ হয় না, বাড়ির লোনের কারণে যাকাত কিন্তু মাফ হয় না, কোরবানি কিভাবে মাফ হয়? ব্যবসা প্রতিষ্ঠানের লোনের কারণে যাকাত মাফ হয় না, তো সেখানে আপনার কোরবানি কিভাবে মাফ হতে পারে? কিন্তু কোরবানি আমরা আমাদের সময় মতো এখন থেকে সবাই করে যাবো, আর পাশাপাশি কোরবানি দেওয়ার জন্য উদ্দেশ্যে বলছি, কোরবানি যেন আমার হাত থেকে না ছুটে না। দ্বিতীয় আমল বলতেছিলাম সরকার করা মুসিবত দূর হয়। চতুর্থ আমল আমরা যেটা করবো, যেটা করতেই হবে, আমরা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মুসলমান সবাই নামাজ পড়ি, হয়তো অলসতার কারণে আমরা মসজিদে আসি না, কিন্তু এই দিনগুলো আমল যেহেতু বছর অন্যান্য দিনের আমলের থেকে আল্লাহ পাকের কাছে অধিক প্রিয়, আর এই দিনের এক এক রাত সভাপতির রাত জাগে ইবাদত করা মানে সমতুল্য, এত বিশাল নেকি পাওয়ার জন্য আমরা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার চেষ্টা, বিশেষ করে
এশা এবং ফজরের নামাজ। হাদিসে পাকের মধ্যে এসেছে যে নাকি এশা নামাজ জামাতের সাথে পড়ে ফেললো সে যেন অর্ধ রাত্রে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পাবে, সে যেন অর্ধ রাত্রে দাঁড়িয়ে ইবাদত করবে। আবার যে ফজরের নামাজ ইমামের পিছনে জামাতের সহিত সে আদায় করলো সে যেন বাকি অর্ধ রাত দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পাবে। তাহলে কি বোঝা গেল, যদি ফজর আর এশা নামাজ যদি আমি জামাতের সাথে পড়ে ফেলতে পারি তাহলে এই পুরা রাত আমার রাত থেকে ইবাদত করতে যে নেকি হতো আল্লাহ নেকি আমার জীবনে যে সহজ না কঠিন। আমরা গুনাহগারের জন্য আমরা সুযোগ খুঁজি, সুযোগ সন্ধানে থাকি আমরা, যে কেমন অল্পতে পাপ পেয়ে যায়। কি বলেন, আমাদের যুবকদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ দিয়েছেন আমাদেরকে। বান্দা গাবাইয়া কিছু না, তুমি খাজা মঈনুদ্দিন চিশতি বলতে পারতো না, শাহজালাল মুজাদ্দিদ আমিনী রাহমাতুল্লাহ বলতে পারতো না, তাদের মতো সাধনা করতে পারতো না, এই জন্য গাবাইয়া কিছু নাই। আমি তোমার জন্য সুযোগ করে দিয়েছি। তারা তো রাত কি রাত জেগে ইবাদত করেছে, বছর কি বছর তারা রোজা রেখেছে, তুমি পাবো না, তুই ঘাবড়াইবার কিছু না। তো আমরা দুর্বল ইমানদার জন্য আমরা যদি এটা হাত ছাড়া করে ফেলি তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু পেতে পারে। এই জন্য আমরা কমপক্ষে এই 10টা দিন, এই 10টা রাত আমরা ফজর এশা এবং ফজর মসজিদে যেভাবে করি যেখানে থাকি মসজিদে এসে জমা করতে হবে। এই এলাকায় আমরা সবাই করতে পারি। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। এইভাবে আরো বিভিন্ন আমলে আছে, আমরা এরকম ভাবে আলেমদেরকে জিজ্ঞাসা করে বা বইপত্র লেখা আছে এগুলো দেখে দেখে ওই সকল আমল আমরা খুব আনন্দের সহিত এই সকল আমল আমরা করতে থাকি। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, সামনে আর এই দিন পাবো কিনা বলতে পারি না, এই জন্য খুব পাবন্দির সহিত এই দিনগুলাকে কাটাবো। বিশেষ করে নিজেকে গুনাহ থেকে জীবিত রাখা। গুনাহর সাথে যদি ইবাদত করি তার দৃষ্টান্ত কি দেখেন, গুনাহর সাথে ইবাদত করলে তার দৃষ্টান্ত হলো যে একের আগে যে বিরোধ আমরা স্থিতির বসাবো, শূন্য বসাবো, একের আগে শূন্যতার মূল্য আছে বলতে গুনাহ আমলের তারা একের পরে যে শূন্য বসে তাহলে একটা আমলের তারা সে 10টা নেকি পায়। ইখলাসের কারণে আল্লাহ 100, 700 আর অধিক গুণ আল্লাহ তারা বাড়াই। কিন্তু বান্দা যদি নেকি করে পাশে আবার গুনাহ করলো তখন কিন্তু ওই আমলগুলো মাইনাস হয়ে যাবে। তখন আমলটা এই আমলের সব ওই পায় না। কিন্তু হয়তো ফরজ বিধান আদায় করা কারণে দায়িত্ব আদায় হয়ে যাবে তার, কিন্তু ওই আমলের প্রতিদান যেটা পাওয়ার কথা ছিল সেটার থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমাকে আমলের পাশাপাশি গুনাহের কাছ থেকে বাঁচতে হবে। গুনাহ যত আছে, যে সকল জিনিস দ্বারা গুনাহ হয় সে সকল জিনিস থেকে আমরা বিরত থাকতে হবে। আর কিন্তু গুনাহ সবচেয়ে সহজ হয়ে গিয়েছে আর আমল সবচেয়ে কঠিন হয়ে গিয়েছে। সবচেয়ে সহজ পকেটে পকেটে থাকে, যে কোনো সময় কেউ দেখে না, বা যা যখন মঞ্চে জোয়ান বুড়া সকলেই আগে গুনাহ মধ্যে লিপ্ত। শুধু একটু পেয়েছে মোবাইল খুলে একদম ভাবে দেখা গেল কত কিছু চোখের দৃষ্টিতে পড়ে যায়, এইভাবে গুনাহ আমাদের হচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করবো এই কয়টা দিন এগুলাকে ব্যবহার না করার জন্য। যেহেতু আমরা মানুষ, আমরা কোনো ফেরেশতা না, আমাদের তো ভুল হতে পারে। যেগুলো তার গুনাহ হয় সেগুলোতে একটু দূরে থাকা এবং সেগুলোকে দূরে রাখার চেষ্টা করে। আর এই কথাগুলোই আমাদের মা বোনদেরকে বলবো যেন তারাও এই 10 দিন রোজা রাখতে পারে, 9 দিন তারা রোজা রাখতে পারে, আর এরকম ভাবে ইবাদতগুলো তারা করতে পারে যা শুনলাম করলাম। আল্লাহ আমাদের সকলকে এই সকল ইবাদত করা তৌফিক দান করুন। আমরা যারা শুরু করিনি শুরু করিনি। সিলেট বিট মারেন, সিলেট বিট মারেন, এগুলো বাংলা সিলেট বিট মারেন। আমার ওষুধ লাগাইছে আসলাম, ওষুধ লাগাইলে ঘুরাই যা দেখাচ্ছি বললাম।
সিলেট বিক্রি সিলেট বিক্রি সিলেট পছন্দ আমার আইডি চৌধুরী পেপারটা বিভিন্ন আসে জিনিসপত্র মনে যাতে lagi tanya studi busa, tiga kama itu mah, tidur juga nih. Jalan. Sakit kan nih. Kawan aku kayak gitu.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أنزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فقد دخل ذو الحجة الحرام شرعت لنا فيها أحكام وأعظمها التضحية من بهيمة الأنعام وستذكر في خطبة عاشر هذه الأيام ومنها صيام العشر بمعنى التسع والقيام وكل عمل من شرائع الإسلام فقال سيد الأنام عليه الصلاة والسلام ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر لا سيما صوم عرفة التي قال فيها عليه الصلاة والسلام صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده ومنها التكبير دبر الصلوات المكتوبات وكان عبد الله يكبر من صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من يوم النحر يقول الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد وكان علي يكبر بعد صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من آخر أيام التشريق ويكبر بعد العصر ومنها إحياء ليلة العيد ومنها الصلاة والخطبة
وقد سبق في خطبة آخر رمضان ونكرر أواخرهما تسهيلا على الإخوان، وهي من أحيا ليلة العيدين من الحديث. وكان عليه الصلاة والسلام يخرج يوم الفطر والأضحى الحديث: أعوذ بالله من الشيطان الرجيم، والفجر وليال عشر والشفع والوتر. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد وأزواجه وذريته وعلى الصحابة أجمعين، وخص منهم الخلفاء الراشدين أبا بكر وعمر وعثمان وعليا رضي الله عنهم، وتابعهم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداء الدين وجميع الملحدين. يا قوي يا عزيز يا قهار يا جبار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العافية من كل بلاء والشفاء من كل داء، وأن تحفظنا من كل وباء، وأن تحفظنا من كل وباء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم جنبنا منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء. اللهم جنبنا منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء. اللهم إنا نعوذ بك من التردي والهدم، ونعوذ بك من الغرق والحريق، ونعوذ بك من الغرق والحريق يا أرحم الراحمين. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا، واهدنا سبل السلام، ونجنا من الظلمات إلى النور، وجنبنا الفواحش ما ظهر منها وما بطن. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.